হ্যালো গাইস, কি অবস্থা? সবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। গাইস, আজকে কিন্তু আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আমি কিন্তু একদমই ভালো নাই। কারণ তা বলছি, এই তো দেখুন আমার সেই ঘুঘুটা। অনেকেই জানেন হয়তো, আমার একটা ঘুঘু কিন্তু মারা গিয়েছিল। আর এই ঘুঘুটার অবস্থাটা খুবই খারাপ। কালকে না, মানে আজ থেকে 2 দিন আগে যেটা হয়েছিল, মানে আমার ঘুঘুটার ওপর কিন্তু বিড়ালে আক্রমণ করেছিল। বিড়ালের আক্রমণে কিন্তু আমার ঘুঘুটা একেবারে মরা মতো হয়ে গেছে। সে কিন্তু তার লাইফ শেষ, সে কিন্তু তার জীবনে উঠতেও পারবে না। কারণ তার ডানা একটা ভেঙে গেছে, একটা পা ভেঙে গেছে, আর একটা ডানা বলা যাচ্ছে না কি হয়েছে। তো গাইস, আমি কিন্তু বিড়ালটিকেও মেরে ফেলেছি, কারণ যেহেতু সে আমার জীবনে হাত দিয়েছে। আমি বাচ্চাটিকে একটু ফাঁকায় নিয়ে যাই। বাচ্চাটি কিন্তু এখনও উঠতেও পারছে না তেমন। আমি কিন্তু খুবই দুঃখিত এটার জন্য। মানে এটাকে ঘুঘুকে আমি ছেড়ে দিয়ে গিয়েছিলাম, যেহেতু আপনারা সকলেই জানেন যে আমি কিন্তু পশু পাখি ছেড়ে দিয়ে পালন করতে ভালোবাসি। আমি ঘুঘুকে ছেড়ে দিয়েছিলাম ছাদে, মানে শালিকের সাথে খেলা করছিল ছাদের ওপর। আর আমি একটু দরকারের জন্য বাড়ি গিয়েছিলাম। বাড়ি থেকে আমি আবার দোকানে গিয়েছিলাম একটু। দোকান থেকে এসে কিছুক্ষণ আমি বারান্দায় বসেছিলাম। বসে থাকতেই তখনই দেখলাম বিড়ালটা আচমকা এর ওপর আক্রমণ করে দিল। আমি আর কিছুই করতে পারলাম না তখন। পরে কিন্তু আমি বিড়ালটিকে আবার মেরে ফেলেছি, কারণ সে আমার জীবনে হাত দিয়েছে। তো যাই হোক, বাচ্চাটির কিন্তু এখন অনেক গুরুতর আহত হয়েছে, আপনারা না দেখালে বুঝবেন না। দেখুন, ডানাটা যেহেতু ঝুলিয়ে রাখছে, ডানাটা এখান থেকে ভেঙে গেছে। এই তো আমি কিন্তু যখন ভেঙেছিল তখন কিন্তু প্রচুর রক্ত বের হচ্ছিল। দেখুন, ছিদ্র হয়ে গেছে ডানাটা। মানে বিড়ালটি কিন্তু তাকে কামড়ায়নি, মানে তার একটা থাবা দিয়ে আক্রমণ করেছিল, যার কারণে কিন্তু ঘুঘুটা একটু গুরুতরভাবে আঘাত পেয়েছে। আর এখনো আল্লাহর রহমতে বেঁচে আছে। আর তাদের ডানার নিচটায় দেখুন কেমন কালশিটে বেটে গেছে। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, তার পাটা কিন্তু ভেঙে মোচকে বেঁকিয়ে গেছে। তার পায়েও কিন্তু আমি একটু ওষুধ দিয়েছিলাম। এই তো পাটা একটা দেখুন, ওই পাটা আর এই পাটা একবার ডিফারেন্ট আপনারা দেখুন। এই তো, আর এই ডানাটা এমনি কেটে গেছে, এই ডানাটা এখনো ভালো আছে। তো ঘুঘু পাখিটা কিন্তু এখনো আল্লাহর রহমতে খাচ্ছে। তবে আমি একটা জিনিস পরিষ্কার বুঝে গিয়েছি যে আমার প্রিয় ঘুঘুটা হয়তো আর কখনো উড়তে পারবে না। হাঁটতে পারতে পারে, কিন্তু আর কখনো উড়তে পারবে না। এটা ভেবে আমার খুবই খারাপ লাগছে। দেখুন আমার পাখিটা কত গুরুতরভাবে আঘাত পেয়েছে। তো এই সময় কিন্তু তাকে শালিকের খাঁচায় রাখা ঠিক না, কারণ শালিক তার এই যে ঘাড়ে যদি বেকায়দা উঠে যায় নখ দিয়ে, তাহলে কিন্তু সে অনেক আঘাত পেতে পারে। যার কারণে কিন্তু আমি আবার তাকে ডিমের খাঁচিতে রাখছি। আর সে কিন্তু সবসময় এখানে বসে থাকছে এক জায়গায়। আমি কিন্তু তাকে নিয়ে এখন ছাদে আছি, যেহেতু আজকে কিছুটা সুস্থ হয়েছে। 2 দিন কিন্তু সে অসুস্থ ছিল, এখানে একটু উঁচু করে ধরলে রক্ত বার হচ্ছিলো। তো আমি কিন্তু এখন রক্তটা বের হচ্ছে না বলে তাকে একটু ঘুরতে নিয়ে বেরোলাম ছাদের ওপর, কারণ তারও একটা জীবন আছে, সবসময় তার বন্দি থাকতে ভালো লাগে না। তো আল্লাহর রহমতে ঘুঘুটা বেঁচে আছে, এটা আমি অনেক শুকরিয়া আদায় করি, কারণ একটাকে তো বাঁচাতে পারলাম না। আর যদি মারা যায়, তাহলে আমিও গাইস মারার মতো হয়ে যাব। আমার কিন্তু অনেক মায়া লাগে এদের দেখলেই। তো গাইস, আমি কিন্তু আমার ঘুঘুটিকে এইভাবে এখানে রাখি। আর আপনাদেরও যদি ঘুঘু পাখি থাকে, তাহলে কিন্তু আপনারা এখন একটু সাবধানে থাকবেন। নাহলে কিন্তু এখন ঘুঘুর, বিশেষ করে ঘুঘু পাখি না, আপনাদের যদি কোনো পাখি থাকে তাহলে আপনারা একটু সাবধান থাকবেন এরকম কুকুর বিড়াল নিয়ে। আরেক সময় আর দেখুন, আমার শালিকটা ওখানে আছে বসে। শালিকটা কিন্তু এখনো ডাকলে আসছে না। তো না আসে, না আসুক, আমি কিন্তু তাকে একটা পালন করলাম, মানে আমি তাকে বাঁচিয়ে রাখলাম আর কি। তো আরেকটা জিনিস দেখাই, আমার শালিকের পাও কিন্তু অনেকটা সেরে গিয়েছিল, কিন্তু আরেকটা সমস্যা হয়েছে। সেটা হলো যে আমার বাসায়, মানে যে ছোট বাচ্চা কাচ্চা আছে, তারা কিন্তু তার ডানা ধরে উঁচু করে তার পাটা আবারও মচকে দিয়েছে, সেই পাটা। তো এমতো অবস্থায় আপনারা অনেকেই ভাবেন যে কী করবেন। মানে শালিক পাখি পালার ক্ষেত্রে আপনাদের এটা একটা কমন যে, আর যেহেতু এটা কুড়িয়ে পাওয়া পাখি, আর পাটা কিন্তু অনেক নরম। দেখুন আবার সেই পাটায় ভর দিতে পারছে না। কালকে কিন্তু আসলেই পারতেছিল না, তো এখন কিন্তু আগে থেকে পাচ্ছে। আর ঘুঘুটা কিন্তু একেবারে পাচ্ছে না। দেখুন ঘুঘুটা এখন পুরোপুরি বড় হয়ে গেছে, সে কিন্তু বাচ্চাদের মতো চিচি করে ডাকে না। তো গাইস, পরিশেষে একটা কথাই বলবো যে আপনারা যদি এরকম পাখি পালেন, তাহলে কিন্তু আপনারা এদিকে একটু লক্ষ্য রাখবেন। দেখুন আমার ঘুঘুটি কিন্তু দাঁড়াতেই পারছে না, কিন্তু তারপরে তাকে নিয়ে ছাদে আসলাম, কারণ তাকে একটু বিনোদন দেওয়ার জন্য। কারণ বিনোদন ছাড়া তো মানুষ বাঁচে না। এখনও ছাদটা হালকা গরম আছে, ছাদের উপর রাখাটাকে ঠিক হবে না। এটার উপর রেখে দিয়ে একটু বাতাসযুক্ত জায়গায় রাখি, ঘুঘুটা শান্তি পাবে।
সবসময় বন্দি থাকতে কারোরই ভালো লাগে না। সবসময় মানুষের যেমন মনে চায় যে আমরা একটু প্রকৃতিতে ঘুরে বেড়াই, পশু পাখিদেরও কিন্তু তেমন মনে চায় তাদের একটু প্রকৃতিতে থাকুক, কিন্তু কিছু কারণের জন্য তাদের প্রকৃতিতে থাকা হয় না। বিশেষ করে যারা পোষ মানানো পাখিগুলো কিন্তু একটু মানে কম বুদ্ধিজুতির হয়, তাদের বেশি একটা বুদ্ধি থাকে না, এজন্য তারা অনেক সময় বন্য প্রাণীর অথবা বাড়ির কোনো সদস্যের আক্রমণের শিকার হয়। এটাই কিন্তু মূল ভিত্তি। ঘুঘুটি কিন্তু এখানে বসতে পারছে না মনে হচ্ছে। দেখুন তার পেটে কিন্তু এখনো খাবার আছে, কিছুক্ষণ আগে আমি সরিষা এবং পানি খাইয়ে দিয়েছি। আর এই সময় যেহেতু এখন সে বন্দি থাকছে এখানে, মানে বেশিরভাগ সময় এখানেই থাকছিল, আমি এখানে বাঁচানোর জন্য যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি সবসময় তাকে পানি খাওয়াতাম। পানির খাওয়ানোর কারণে পাখিটা বেঁচে গেছে। আর আমি কিন্তু তাকে প্রাকৃতিক কিছু ট্রিটমেন্ট দিয়েছি, এ কারণে হয়তো তার ডানায় কোনো ইনফেকশন হয়নি, আল্লাহর রহমতে যেন নাও হয়। আপনারা সবাই দোয়া করবেন আমার ঘুঘুর জন্য। দেখুন সে কিন্তু মানে পাতাতে পারছে না, এক কথায় সে কিন্তু এখানে বসতে চাচ্ছে না, তার একটু হাঁটতে এবং উড়তে ইচ্ছে করছে, কারণ ঘুঘু পাখিদের একটু উড়তে ইচ্ছে করে সব সময়। তো গাইস, আপনাদের যদি কোনো পাখির ডানা ভেঙে যায় আপনারা কিন্তু এভাবে ট্রিটমেন্ট দিতে পারবেন। আর এদিকে আমার শালিক পাখিকে আমি ট্রিটমেন্ট দিয়েছি, সে কিন্তু আগে থেকে একটু ভালোই হয়েছে। তো গাইস, এই নিয়ে এখন চলছে আমার সময় খারাপ খুবই। তো আমার জন্য সবাই দোয়া করবেন, ভবিষ্যতে যেন আমার পাখিদের কোনো বড় ক্ষতি না হয়। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা। এবং বিশেষ করে আমার ঘুঘু পাখিটার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ধন্যবাদ।